নমস্কার বন্ধুরা, নিবেদিতাস টিভি তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল উঠে গেছি, এখনই চোখ মুখ ধুয়ে পরিষ্কার করে এলাম। এখন বাজে 6:15। তো এখন এই যে ফুল তুলতে যাবো, ফুলগুলো তুলে তারপর এখন রেখে দেবো। এখন একদমই রোদ নেই, সকালে আকাশটা মেঘটা খুব সুন্দর লাগছে এখন, কিন্তু একটা ভ্যাপসা গরম আছে। কদিন বৃষ্টি হয়নি, ওই জন্য ভ্যাপসা গরমটা বেশি বেশি লাগছে। তো চলো এখন থেকে দিনটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গাছে অনেক ফুল আছে, আর ওইদিকেও গাছে কতগুলো ফুল হয়েছে, ওগুলো তুলে আনবো 2-4টা, আর এগুলো আস্তে আস্তে তুলবো। ফুল তুলে আনলাম, আরও অনেক ফুল ফুটেছে আজকে, কিন্তু এতগুলি তুললাম। চলো, এতে আমার হয়ে যাবে। ওইদিকে ব্যায়াম করলাম, এখন বাজে প্রায় 7টা, 7:30 মতন। দেখো চোখ মুখের অবস্থা একদম ঘেমে, আরও ঘেমে গেছিলাম, একটু মুছলাম। ব্যায়ামটা করলে সারাদিনটা কাজের এনার্জিটা আরও 4 গুণ বেড়ে যায়। আর একটু হাঁটাহাঁটিও করলাম আমাদের সামনেটাতে। আর এখানে এতগুলো জামা কাপড় আছে, এগুলো আজকে ভাঁজ করে জায়গা মতো রাখবো। 2 দিন ধরে কাচা হয়েছে, আজকে ওয়াশিং মেশিন চালাবো রাত্রে। ওদিকেও এখনও ঘুমাচ্ছে। আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করলাম, দাঁড়াও দেখাই। ঠাকুরের বাসনগুলো আজ পরিষ্কার করে ধুলাম, ঝকঝকে তকতকে লাগছে। পুজো দেবো, স্নান সেরে পুজো দেবো। আর এই যে বিছানাটা, আজকে চাদরটা চেঞ্জ করব, এইগুলো সবই নামাতে হবে, তো চাদরটা চেঞ্জ করে নি। চলো। বাবা বাড়ি থেকে এসে জিনিসগুলো জায়গা মতো এখনও রাখা হয়নি, তো ওর জন্য জায়গা মতো রেখে দিচ্ছি। আসলে সময়ে হচ্ছে না, ওর জন্য একটা কাজ ছেড়ে আরেকটা কাজে লেগে যাচ্ছি। তো এগুলো আর চাদরটা পরিষ্কার করবো, ওই জন্য দেখছি গোটা চাদর বিছানা সব ভর্তি হয়ে আছে, ওই জন্য চেঞ্জ করে নিচ্ছি আর জায়গা মতো জিনিসগুলো রেখে দিচ্ছি। আলস্য লেগে যাচ্ছে, যেদিনই করবো ভাবছি তো আলস্য, ওই যে বললাম, হ্যাঁ ওই জন্য আর হয়ে উঠছে না। তো আজকে লেগেই পড়লাম, একদম সব বিছানা ছেড়ে পরিষ্কার করে নেবো, আর নতুন বিছানা পেতে নেবো।
এখন কাচবো না, এখন থাক, এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, সন্ধ্যাবেলায় কেচে নেব। আর এইদিকে সব পরিষ্কার করে নিয়েছি, জল দিয়ে ধুয়ে নিলাম। খুব সুন্দর লাগছে অনেকক্ষণ, তখন অতটা রোদ ছিল না, এখন একটু রোদের আবহাওয়া আসছে। গাছগুলোতে সব জল দিলাম, গাছে নতুন করে আবার লঙ্কা ধরছে, যে ফুল ধরেছে। আর এই যে টগর ফুলগুলো ফুটছে। পেয়ারা গাছটাও কত বড় হয়ে গেছে। আর এই যে ফাঁকের মধ্যে দেখো শরবতের গাছ হচ্ছে, শরবতি আলু। এই যে এটা এই পলিথিনগুলো আমার সবজি কাটার জন্য কাজে লাগে, এইগুলো কাল উঠেছিলাম। বানাবো হচ্ছে পেঁয়াজি, তো পেঁয়াজির জন্য প্রথমে চাই এই যে পেঁয়াজ, পেঁয়াজ পকোড়ি বানাবো, তার জন্য এখানে পেঁয়াজগুলো কেটে নেব, এই যে। আর এই যে কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা বেশ কুচি কুচি করে দিয়ে দেবো। পেঁয়াজগুলো প্রচণ্ড ঝাঁঝ, এরকম লম্বা লম্বা করে কেটে নেব। পেঁয়াজ কেটে চোখের অবস্থাটা দেখা একদম। এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর এখানে আর অল্প একটু হাফ পেঁয়াজ কাটলাম, আলু সেদ্ধ করব, তার জন্য একবারে কেটে নিলাম। আজকে ও বাড়ি থাকবে না, তো তার জন্য আমারই ভাত হবে, আলু সেদ্ধ, ডাল, ভাত, পটল ভাজা, ডাল নাও করতে পারি, এখনও ঠিক নেই। চলো পেঁয়াজিগুলো করে নিই চটপট। এদিকে পকোড়িটা ভাজতে ভাজতে ও উঠে গেছে, তো উঠেই ওর চা লাগে। আমার সেটা ব্যাপার থাকে না, আমার উঠে কিছুক্ষণ পরে চা খেলেও হয়। আমি ওর সঙ্গে চাটা খাবো বলে আমি আর সকাল থেকে চাটা খাইনি, একটু জল আর কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওটা একটা খেয়েছিলাম। আর এদিকে চাটা হতে হতে তারপর বাবাও চলে এসছে, এদিকে চাগুলো ছেঁকে নিলাম, বাবার জন্য ছেঁকে নিয়েছি একটু। আর এদিকে পকোড়িটা বেসন, চাল গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটু নুন, হলুদ দিয়ে মেখে রেখেছি। আর সোডার পরিমাণটা একটু কম দিয়েছিলাম, চাল গুঁড়িটা বেশি দিয়েছিলাম। আর এদিকে কুচমুচভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে, বাবাকেও দেবো কতগুলো, ওই জন্য তাড়াতাড়ি করছি। গাছে করছে, গাছগুলো সব দেখছে। সমস্ত কাজ বাজ সেরে এখন বাজে প্রায় 12টার কাছাকাছি, তো লাইনটা একবার চলে গেছিলো। আর এদিকে আমি ডিম আলুটা ইন্ডাকশানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তার আগে ভাত নেমে গেছে। ওইদিকে সকালে করেছিলাম পকোড়ি মুড়ি, বাবা এসেছিলো, বাবা কিছু ফল দিয়ে গেলো, আর আমি আইসক্রিম বানিয়েছিলাম, ওটা দেওয়ার জন্য বাবাকে ডেকেছিলাম। সবাই অনেকটা বানিয়েছি, তো বাবাকেও দিয়ে দিলাম। এইদিকে দেখো পটল আর ঝিঙে কেটে নিয়েছি, আর ওইদিকে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। তো চলো রান্নাটা করি। এইদিকে মশলা করে নিয়েছি, এই যে মশলা রেডি করে নিয়েছি, জিরে, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা। আর এইদিকে প্রেশারে দুটো সিটি দিয়েছি, তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। সিটিটা পড়েনি, কিন্তু আমি বুঝতে পারলাম যে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ডিমটা ছাড়িয়ে নিয়েছি। চলো এবার ঝটাঝট রান্নাটা শুরু করি। প্রথমে আলু সেদ্ধ ভাত করার কথা ছিল, কিন্তু ওর কাজে যাওয়ার জন্য ও বলেছিল আমার আজ ভাত খাওয়াবে না,
তো ওর জন্য ভেবেছিলাম তাহলে শুধু আলু সানা ভাত করব, একাই আমার জন্য আর করব না, কিন্তু সেটা হয়নি। ও বলছে না তুমি ভাত রান্না করো, আমি বাড়িতে এসে খাবো, একটু কিছুক্ষণে কাজ আছে। তো ওর জন্য তা আবার ভাবলাম যে অনেকটা লেট হয়ে গেছে আর লাইনও চলে আসছিলো বারবার, ওই জন্য ডিম আলু ঝিঙে পটল যা ছিল ওই সব দিয়ে একটা ঝোল মতন করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তিন চারটে পটল ছিল আর একটা ঝিঙে দিয়ে দিচ্ছি। ঝিঙেটা এমনিতেই নরম, ওই জন্য আরো নরম হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। এটা একটু কষাতে থাকবো, জলটা মরে এলে আলুগুলো দেবো। এদিকে দই এনেছিল, দইটা বার করছি, বার করলাম। আর এদিকে ফ্রিজে ছিল, ঠান্ডা না গেলে খেতে পারবো না। আর বাবা দিয়ে গিয়েছিলো পেঁপে, তো পেঁপেটা দেখো দুটো দুধারে দুটোই বীজ আর নেই, ছোট ছোট। আর তরমুজটাও দিয়েছিল, তরমুজটা লাল নয়, মিষ্টি হবে কিনা বলতে পারছি না। আর এদিকে ল্যাংচা ছিল, ল্যাংচা মিষ্টিটা 4-5টা এনেছিল, তো ওটা একটা বেঁচে আছে, তারপর সব খাওয়া দাওয়া হয়েছে। আর এদিকে ডাব এনেছে একটা, বেদানা, আর এদিকে আমগুলো তো টুকটাক টুকটাক করে খাওয়া হচ্ছে। তারপর ভাত খাওয়ার পর হয়েছে দইটা খাবো। ভাত খাওয়ার পর দই খেতে আমাকে খুব ভালো লাগে, আর বিশেষ করে সাদা দইটা আমার বেশি ফেভারিট। তোমাদের দই সাদা দই ফেভারিট না লাল দই ফেভারিট অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তো বন্ধুরা, আমার তো এটা খুব ভালো লাগে। এই যে এখানে কেটে নিয়েছি আলু, আলু তো দিতে হবে, তো রাতের জন্য বেশি আলু দরকার নেই, ও দুটো আমার দুটো, দুটো দুটো করেই দিলাম। আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, মশলা একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি, নুন হলুদ যা ছিল হাতের কাছে, আর একটু মশলা করে নিয়েছিলাম, ওই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর মশলা দেবো না, এর মধ্যে আছে। এবার জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো, জিরেও দেবো না, জিরে তো বেটে দিয়েছি, গোটা জিরে। তো চলো এবার শুরু করি। কড়াই তো বসিয়ে দিয়েছি, মাংসতে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, মিট মশলা, মিক্স মশলা, গুঁড়ো যে মশলাগুলো আছে, আর এমনিতে তো আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েছিলাম। আর এদিকে চিকেন মশলাও দিয়েছি একটু,
আর নামানো আগে গরম মশলা দেব। আর এখন একটু জলটা মরবে, এটা চিকেন থেকেই জলটা ছেড়েছে। তো এখন কষাতে থাকবো। আধা ঘন্টার মধ্যে চিকেন করতে বেশিক্ষণ টাইম লাগে না। তো ও যখন আজকে বললো, তো আজ না করিনি, ভাবলাম তাড়াতাড়ি তাহলে করেই দেবো। তো এখন আটাটা মেখে নিলাম, আটা মাখা ওই দিকে হয়ে গেল। আর চিকেন কষা, রুটি, আর কিছু করব না। আর মিষ্টি আছে, যদি খাই তো খাবে। তো এই হচ্ছে আজকে রাত্রে না। আর এখন আমি একটু ফ্যানে হয় বসবো। আর চরম লেভেলে একটা বৃষ্টি, দারুণ বৃষ্টি হলো, চরম পরিমাণে বৃষ্টি। প্রায় দুপুর থেকে শুরু হয়েছে। ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খুব যে ব্যবসা গরমটা তার থেকে একটু কম। গরমের সময় গরম তো লাগবেই। তো হাওয়া দিচ্ছে, একটা খুব সুন্দর মিষ্টি হাওয়া বাইরে আসছে। তো খুব ওয়েদারটা পুরো মনোরম করে দিয়েছে। আর এইদিকে দেখো, এখনও জামা কাপড়গুলো গোছাতে পারলাম না। আজকে আর মনে হচ্ছে না পারবো, আর এনার্জিতে দিচ্ছে না। আসলে ওদিকে চলে গেলাম, একটু গল্প গুজবে ব্যস্ত হয়ে গেলাম। তো ঠিক আছে, থাক, সকালেই গুছিয়ে নেব, কি আর করা যাবে। সকালে উঠে সব কাজ শুরু করার আগে আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। যা ওই জন্য বলে যে আলস্য লেগে যাচ্ছে করতে, এগুলো আলস্য এক প্রকার। তো চলো, কালকেই করব। এখন বাজে 9:20 মতন বেজে গেছে। আর ওইদিকে আমার রান্না সব কমপ্লিট। আধা ঘন্টা লাগলো চিকেনটা হতে, তারপর রুটিগুলো করলাম। চলো তাই। এখানটা রুটিতে নোংরা হয়ে গিয়েছিল, রুটি করার সময় পরচুলগুলো যেগুলো পড়ে, তো মুছলাম ভালো করে। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে দিয়েছি। চিকেন আরে করলাম, ভালো করে মুছতে হতো এমনিতেও। এদিকে রুটি করেছি। আজ রুটিটা একটু পরিমাণে বেশি করলাম। এই যে একদম নরম তুলতুলে রুটি। এইদিকে আছে আজ স্পেশাল, গরমে টান হয়ে গেছে, চিকেন কষা। একদম লাল লাল কষা কষাই লাগছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। খেতে তো দারুণ হবেই। দর্শনে কেমন লাগছে তোমাদের সেটা জানিও।